যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে none other than আমাদের ওয়াইটির স্বনামধন্য দিদি। তো দিদি মেয়েদের স্বাধীনতা নিয়ে এবং মেয়েদের পরিস্থিতি নিয়ে অনেক কথা একটা ভিডিওতে বলেছে, সকালবেলায় আমি দেখলাম সেই ভিডিওটা। তো দিদির বক্তব্য হচ্ছে মেয়েরা কি মা বাবার কাছে একটি মেয়ে জন্মানোর পরে বোঝা হয়ে যায় না, মা বাবার মানে একটি মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরে তার দাদার সংসারে কন্যা সন্তান কি বোঝা হয়ে যায়? দিদির কথা হচ্ছে হ্যাঁ, এটা অবশ্যই বোঝা হয়ে যায়। তা না হলে কন্যা সন্তানকে কেউ একটা সময়ের পর বিয়ে দিত না। কন্যা সন্তান যদি বোঝা না হতো তাহলে কন্যা সন্তানকে কোনো মা বাবা একটা সময়ের পরে বিয়ে দিত না। এবং সেখানে দিদি বলছেন যে বর্তমান যুগে সময়ের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয়েছে, মেয়েরা এখন ঘরে বাইরে দুই জায়গায় কাজ করছে, ওনারও একটি মেয়ে আছে, কিন্তু ওনার কন্যা সন্তানকে নিয়ে ওনার মেয়েকে নিয়ে আমাদের সমালোচকদের মধ্যে অনেকের মাথা ব্যথা যে সে কেন দিদি তার মেয়েকে বিয়ে দিল না, কেন দিদির মেয়ে এখনো পর্যন্ত বিয়ে করলো না, তার মেয়ে দরজা বন্ধ করে কি করে, ঘরে দরজা বন্ধ করে কাজ করে না নোংরামি করে। অনেক সমালোচক বলছে তার মেয়ে ঘরে দরজা বন্ধ করে কাজ করে না নোংরামি করে, তার মেয়ের বিয়ের বয়স হয়ে যাওয়ার পরেও বিয়ে করছে না, তার মানে কোথাও কিছু ঘাপলা কেস আছে, এই রকম নাকি অনেক সমালোচক বলছে। তো দিদি সবার আগে আপনাকে বুঝতে হবে যে আপনাকে কেন আপনার মেয়ে সম্বন্ধে এই ধরনের কথা শুনতে হচ্ছে, তার বিশেষ বিশেষ কিছু কারণ আছে। কারণ আপনি একজন কন্যা সন্তানের মেয়ে হয়ে মানে মা হয়ে যেই কন্যা সন্তান আপনার ঘরে রয়েছে সেই রকমই বয়সী অন্যান্য মেয়েদের নিয়ে আপনি যখন বিশ্লেষণ মারাতে বসেন এবং তাদেরকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলেন, তখন অপোজিটে যেই সব কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছেন সেই সব কন্টেন্ট ক্রিয়েটারদের দায়িত্বের মধ্যে পড়ে যে আপনার চোখে আঙুল দিয়ে দেখানো যে আপনি কোথায় দাঁড়িয়ে আছেন, আপনার মানে স্বরূপটা কি, যেখানে দাঁড়িয়ে আপনি নিজে সেই একই কাজ করছেন সেখানে কি করে অন্য মেয়েদের আপনি বিশ্লেষণ করতে পারেন। আপনার মেয়ে দিনের পর দিন আপনার মেয়ে আপনার ঘরে বসে থেকে কি করছে, কাজ করছে, ঘরে বসে আপনার মেয়ে কাজ করছে, কিন্তু অপোজিটে চীনার মতন একটি মেয়ে সেও ঘরে বসে কাজ করছে, সেও ইউটিউবে ঘরে বসে কাজ করে ইনকাম করছে, অথচ আপনার মেয়ের কাজটা হচ্ছে বিশাল একটা গুণী সম্পন্ন মেয়ে যার মানে এত যোগ্যতা যে আপনি মাটিতে রাখবেন না মাথায় রাখবেন, আপনি নিজেকে রত্নগর্ভা বলে প্রতিনিয়ত এসে ভিউয়ার্সদেরকে বলেন আমি রত্নগর্ভা। কেমন রত্নগর্ভা? না যেই মেয়ে মা আন্ডার এজে মাত্র 15 বছর বয়সে তার ছেলের লুল্লুরিপানা চুলকানি মেটানোর জন্য বিয়ে দিয়েছেন, তিনি হচ্ছেন এই রকম মা। এবং তার কন্যা সন্তানটি ঘরে বসে রোজগার করে, অথচ অন্যের কন্যা সন্তান যদি ঘরে বসে রোজগার করে তাকে বলা হয় যে সে কি করছে তার নোংরামিকে চরিতার্থ করার জন্য বাপের বাড়িতে টাকা পয়সা দিয়ে সে সেখানে কি করছে রয়েছে, আশ্রয় নিয়েছে। তার বাবা মা হচ্ছে কুলাঙ্গান্ডি বাবা মা, কারণ তার মেয়েকে তারা বিয়ের পরে আশ্রয় দিয়েছে। আপনি বলছেন কোনো মেয়ে যদি তার বাপের বাড়িতে ততক্ষণই মানে আশ্রয় দেয়, বিয়ের পরে যদি কোনো মেয়েকে তার বাবা মা আশ্রয় দেয়, মানে শ্বশুর বাড়িতে সংসার করতে পারছে না কোনো মেয়ে, শ্বশুর বাড়িতে অ্যাডজাস্ট হচ্ছে না, শ্বশুর বাড়িতে সত্যি মেয়েটি সংসার করতে চাইছে কিন্তু মেয়েটিকে সংসার করতে দেওয়া হচ্ছে না, সেই ক্ষেত্রে যদি কোনো মেয়ের পাশে তার বাবা মা ঢালের মতন দাঁড়ায় তাহলে সেখানে বলতে হবে যে সেই বাবা মা হচ্ছে আদর্শ বাবা মা, সেই বাবা মা হচ্ছে আদর্শ বাবা মা। কারণ প্রত্যেকটা মা বাবার উচিত তার সন্তানদের পাশে আপদে বিপদে দাঁড়ানো এবং কন্যা সন্তানকে বিয়ে হয়ে যাওয়ার পরেই গা থেকে ঝেড়ে ফেলা নয়। একদম ঠিক কথা বলেছেন, কিন্তু আপনি বোঝাতে চাইছেন যে এই সব জিনিসগুলো ঢালের মতন কন্যা সন্তানের পাশে দাঁড়ানো অবশ্যই উচিত, কিন্তু চীনার বাবা মায়ের মতন মা বাবা যারা নোংরামিকে প্রশ্রয়
প্রশ্রয় দিচ্ছে। কিভাবে নোংরামিকে প্রশ্রয় দিচ্ছে না, চীনার বাবা মা চীনাকে একটা অবৈধ রিলেশনে করতে সাহায্য করছে এবং সেই অবৈধ রিলেশন যাতে মেয়ে করতে পারে সেই কারণের জন্য তার বাড়িতে এনে রেখেছে এবং মেয়েকে কাঁথা কেথি পেতে পেতে মেয়েকে দিয়ে কি করছে, বলছে তুই কাঁথা সেলাই কর, কাঁথা সেলাই কর, কাঁথা সেলাই কর, আমরা তোদের পাশে আছি। কিন্তু দিদি বাস্তব কিন্তু অন্য কথা বলছে, বাস্তব কিন্তু অন্য কথা বলছে। আমাদের দৃষ্টিভঙ্গি থেকে যদি দেখেন আমরা কিন্তু অন্য কিছু দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি 5 বছর থেকে একটি মেয়ে, হ্যাঁ 5 বছর থেকে একটি মেয়ে এক অত্যন্ত গ্রামের পরিবেশে গিয়ে একটা গ্রাম্য পরিবারের ছেলেকে, যার নিজের কোনো যোগ্যতা নেই, যার নিজের কোনো যোগ্যতা নেই অর্থ ইনকাম করার, তেমন একটি ছেলেকে জাস্ট বাড়ির সম্পত্তি জায়গা জমি দেখে তার বাবা মা বিয়ে দেন এবং সেই ছেলেটির বিয়ে হয়ে যাওয়ার পরে তার দিদি তার ফেস ভ্যালুকে কাজে লাগিয়ে এই ভাইকে ইউটিউবের মতন জায়গায় একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একটা জায়গা করে দেয়, একটা জায়গা করে দেয়। কিন্তু যেই জায়গাটা সে যখনই পেয়ে যায় পাকাপোক্তভাবে তাদের ফেস ভ্যালু তৈরি হয়ে যায়, এই ছেলেটি তার মায়ের বোনের দিকে, নিজের মায়ের পেটের দিদিকে পেছন থেকে ক্যাপ করে লাথি মেরে দিদিকে চায়ে পড়া মাছির মতন তুলে ফেলে দেয় নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য। এবং এই ছেলেটিকে, যেই ছেলেটি বেকার অবস্থায় বিয়ে করেছিল, সেই ছেলেটি তার দিদিকে ঠকিয়ে সমস্ত সম্পত্তি হাতিয়ে নেয় এবং একটি মেয়েকে বিয়ে করে আনার পরপরই বউ ভাতের পরদিনই যেই সময় একটি মেয়ে অনেক আশা নিয়ে, আপনি বললেন না যে একটি মেয়ে অনেক আশা নিয়ে শ্বশুর বাড়িতে আসে, অবশ্যই একটি মেয়ে অনেক আশা নিয়ে, অনেক ভালোবাসা নিয়ে একটা শ্বশুর বাড়িতে সংসার করতে যায়, সেখানে বউ ভাতের দিনকে তার লজ্জা মুখ নিয়ে যখন স্বামীর দিকে তাকানোর কথা, সেই সময় স্বামীর কাছ থেকে যদি শুনতে হয় যে বাবার বাড়িতে বেসিন দেখনি, একটু দাঁত মেজে থুতু ফেলার জন্য যদি তাকে এই কথা শুনতে হয়, এর থেকে দুঃখজনক ঘটনা কিছু হয় না। এর থেকে দুঃখজনক ঘটনা কিছু একটা মেয়ের জন্য হয় না। আপনি রিয়ালাইজ করতে পারবেন না, কারণ কি বলুন তো, আপনার মেয়ে থাকতে পারে, কিন্তু আপনার মেয়েকে আপনি ঘরে বসিয়ে নটঙ্কিবাজি করাতে ব্যস্ত। মেয়েকে শ্বশুর বাড়িতে যেদিনকে পাঠাবেন আর আপনার মেয়ে এই রকম কিছু সম্মুখীন হবেন, সেই দিন রিয়ালাইজ করবেন যে মেয়েরা সত্যি শ্বশুর বাড়িতে আর বাপের বাড়িতে কিভাবে থাকে, একটা মেয়েকে কত রকম ভাবে শ্বশুর বাড়িতে গিয়ে অ্যাডজাস্ট করতে হয়। কিন্তু অ্যাডজাস্ট করার পরেও যদি তার শ্বশুর বাড়ির লোকদের তাকে মেনে নেওয়ার মেন্টালিটি না থাকে, সেখানে সমস্যা ক্রিয়েট হয়। প্রত্যেকটা মেয়ে শ্বশুর বাড়িতে এসে অ্যাডজাস্ট করতে চায়। যারা নচ্ছার প্রকৃতির মেয়ে তাদের কথা আমি বলছি না, কিন্তু যারা সংসারী মেয়ে তারা কিন্তু শ্বশুর বাড়িতে এসে তাদের সংসার জীবনটা পরিপূর্ণভাবে কিন্তু রক্ষা করতে চায়, যেটা চীনাও চেয়েছিল। যদি চীনা নোংরা টাইপের মেয়ে হতো, 5 বছর সে কিন্তু তার সংসার জীবনটা পালন করেছে। দিদি আপনি এমন ভাবে বলছেন যে চীনা শ্বশুর বাড়িতে এসছে আর শাশুড়ি শ্বশুরকে লাথি মেরে অন্য বয়ফ্রেন্ড নিয়ে চলে গেছে, সেটা কিন্তু ঘটেনি। 5 বছর থেকে মেয়েটা সংসার করেছে এবং মেয়েটার চারিত্রিক গঠনের মধ্যে কোনো নোংরামি 5 বছরের তার ভিউয়ার্সরা কিন্তু লক্ষ্য করেনি। একটা দিনের জন্য চীনার মধ্যে উচ্ছৃঙ্খলতা তার ভিউয়ার্সরা কিন্তু লক্ষ্য করেনি। অত্যন্ত শান্ত স্বভাবের, অত্যন্ত রিজার্ভ একটি মেয়ে এবং সে কিন্তু তার কথাগুলো স্পষ্টভাবে বলতে পারে, যেটা হচ্ছে তার জীবনে সবথেকে বলতে পারেন যে আপনার কথা অনুযায়ী যে তার জীবনে দুঃখের কারণ সে স্পষ্টবাদী। এবার স্পষ্টবাদী মানুষরা সর্ব জায়গায় অপছন্দের পাত্রী হয়, জানেন তো। যারা অয়েলিং করতে পারে না, যারা বাটারিং করতে পারে না, তারা কিন্তু প্রত্যেক সময় অন্য মানুষের কাছে আকর্ষণীয় বস্তু হতে পারে না, অন্য মানুষের কাছে প্রিয় পাত্রী হতে পারে না। যেটা আপনি যে নটঙ্কিবাজি করে নিজের চ্যানেলের গ্রো করার জন্য অন্য একটি এই যে ভাই মারিয়ে পুরো কি করছেন, নিজের চ্যানেলটা গ্রো করে তার সংসারটাকে খণ্ড বিখণ্ড করে তার যে সুখের জীবনটাকে তছনছ করে দিয়ে নিজে সুখ ভোগ করছেন, সেটা সবাই পারে না দিদি, সেটা সবাই পারে না। আজকে আপনি
বলছেন আপনার ঘরের মেয়েকে নিয়ে লোকে সমালোচনা করছে, তো সেখানে তো আপনাকে বুঝতে হবে যে দিনের পর দিন আপনিও আপনার মেয়ের থেকেও ছোট বয়সী মেয়েদের নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলছেন, নোংরা থেকে নোংরা কথা বলছেন। আপনার মেয়েকে আপনি হাফ প্যান্ট নয় থাই বের করে প্যান্ট পরে ঘুরাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় এনে, গামছা পরিয়ে নাচাচ্ছেন, হ্যাঁ, ক্যামেরার সামনে। অথচ আপনি অন্য মেয়েদের, আপনার মেয়ের থেকে ছোট বয়সী মেয়েকে আপনি সমালোচনা করছেন, সে কেন মডার্ন ড্রেস পরছে, তাহলে সেই ক্ষেত্রে তো আপনাকেও আয়নাটা দেখাতে হয় দিদি। তাই জন্য অন্যান্য ক্রিয়েটারদের কোনো মাথা ব্যথা নেই। আপনার মেয়েকে বিয়ে দিলেন কি ঘরে দরজা বন্ধ করে ব্যাটা দিয়ে মারালেন, কারো মাথা ব্যথা নেই। কিন্তু ওই যে বললাম, যখনই আপনি অন্য বাড়ির মহিলাদের নিয়ে, অন্য বাড়ির মেয়েদের নিয়ে সমালোচনা করবেন, তখন আপনার মেয়েকে নিয়েও অন্যান্য ক্রিয়েটাররা সমালোচনা করবে। কারণ আপনার মেয়ে সোশ্যাল মিডিয়ায় আপনার চ্যানেলে এসে যেগুলো দেখায় সেগুলো নিয়ে কথা বলতেই হয়। এবার আপনি বলছেন চীনা তার বাপের বাড়িতে ততদিনই পর্যন্ত মানে প্রায়োরিটি পাবে যতদিন পর্যন্ত ওর অর্থ ও শ্বশুর বাড়িতে মানে বাপের বাড়ির লোকদের পেছনে ব্যয় করবে। ওর বৌদি ততদিনই পর্যন্ত মাথা নিচু করে থাকবে যতদিন চীনা তার বৌদির সমস্ত শখ শৌখিনতা পূর্ণ করবে। যেদিন করতে পারবে না সেদিনকে এই বৌদি ওর মা এবং চীনার মায়ের গলায় এইভাবে, হ্যাঁ, খামচে ধরে নখ দিয়ে, ওর নাম কি বলে, বাঘকে আর বাঘিনীকে, বাঘিনী আর বাঘিনীর বাচ্চাকে বিড়ালের বাচ্চাতে পরিণত করবে। তা বলছে দিদি, ওর বাড়ির লোকরা বাঘিনীর থেকে বিড়ালের বাচ্চাতে পরিণত হবে না হবে সেটা মাথা তো আপনি অনেক ঘামাচ্ছেন। তো আপনার সংসারের কথা বলুন, আপনার তো একটি মাত্র ছেলে, আপনি বলছেন কোনো মা, হ্যাঁ, মেয়ে যদি বিয়ের পরে তার বাপের বাড়িতে বোঝা না হয়ে থাকে, তাহলে মানে আদরের মানে খুকি হয়ে থাকে, খুকি হয়ে থাকে, তাহলে একটি ছেলেও বিয়ের পরে অবশ্যই তার বাবা মার কাছে খোকা হয়ে থাকতে পারে। তা বলছি দিদি, আমার একটাই বক্তব্য, যে ছেলে বিয়ের পরেও খোকা হয়ে থাকতে চায় বাবা মার কাছে, সেই ছেলের বিয়ে দেওয়ার দরকারটা কি? ছেলে অন্য মেয়ে নিয়ে এসে, অন্য বাড়ির থেকে একটি মেয়েকে নিয়ে এসে তার ভরণ পোষণের দায়িত্ব নিয়ে তারপরে যদি সেজে ঘুরে বেড়ায় এবং মায়ের আঁচলের তলায় নন খোকার মতন ঘুরে বেড়ায়, তাহলে সেই ছেলের বিয়ে করার দরকার কি? যেই ছেলে শোয়ার চুলকানি উঠে যায় সেই ছেলেকে তো আমরা খোকা বলতে পারি না। একটি মেয়ে বিয়ের পরে এসে তার স্বামীর দায়িত্ব নেয় না, কিন্তু একটা ছেলেকে একটা অন্য বাড়ির থেকে একটা মেয়েকে নিয়ে এসে তার দায়িত্ব পালন করতে হয়। সেখানে সেই ছেলে যদি মায়ের আঁচলের তলায় থেকে খোকা সেজে ঘোরে, তাহলে আমি বলবো সেই রকম খোকাদের বিয়ে না করাই ভালো। কোনোদিনও দেখেছেন, জানেন, কোনো মেয়ে যদি কোনো ছেলে মেয়ে মানে বউয়ের থেকে মায়ের প্রতি তার, হ্যাঁ, সবসময় মায়ের পেছনে ঘোড়াটা যদি বেশি প্রায়োরিটি পেয়ে থাকে তার বউয়ের থেকে, বউকে সে কোনো রকম ভাবে যত্ন করছে না, বউয়ের প্রয়োজন দেখার প্রয়োজন মনে করছে না, বউয়ের ছোট থেকে ছোট চাহিদা মেটানোর প্রয়োজন মনে করছে না, অথচ সারা দিন ছেলে মায়ের পেছনে ঘুরঘুর করে যাচ্ছে। মায়ের জলের গ্লাস দরকার, মাকে এখন জল খাওয়ার সময়, এই ঘড়ি দেখলাম, মা তুমি এখন জল খেয়েছো, 1 ঘন্টা পরে তোমাকে আবার 1 গ্লাস জল দেওয়া হবে, হ্যাঁ, মায়ের পেছনে গেল। মা তোমার হাতের এই জায়গাটা শুকিয়ে গেছে, তোমাকে ক্রিম দেওয়া দরকার, তোমাকে ক্রিম দিয়ে দিলাম। মা তুমি সকালবেলায় দাঁত মেজেছো, দাঁত মাজনি, আসো এই যে মাজন নাও, পেস্টের ব্রাশে মাজন দিয়ে দিলাম, তুমি দাঁতটা মাজো। এইরকম যদি কোনো ছেলে করতে থাকে, তাহলে সেই মেয়ের জীবনে, সেই স্ত্রীর জীবনে কতটা দুঃখ নেমে আসে, কতটা শোচনীয় অবস্থা সেই মেয়ের হয়। যেই মেয়েরা এইভাবে সংসার জীবন পালন করছে তাদের গিয়ে জিজ্ঞেস করুন দিদি, আপনি কি করে বুঝবেন? আপনি তো নিজের সংসারে, একার সংসারে ছড়ি ঘুরাচ্ছেন। ওই যে আপনি বললেন না, আমার সংসারে কে কোন থালায় ভাত খাবে
আমি ঠিক করি। আমার সংসারে কে কোন গ্লাসে জল খাবে আমি ঠিক করি। আমার সংসারে কি রান্না হবে আমি ঠিক করি। আমার সংসারে কোন রান্নায় কয়টা আলু পড়বে আমি ঠিক করি। আমার সংসারে কাজের লোকদের কিভাবে পরিচালনা করা হবে আমি ঠিক করি। আমার সংসারে আমার স্বামী কি জামা কাপড় পরবে আমি ঠিক করি। সেই কারণের জন্যই আজকে আপনার বাড়ির ছেলেটি বাড়ির বাইরে, আপনার ছেলের বউটি মানে অন্যের বাড়িতে রয়েছেন, এবং আপনার ছেলে আপনার বাড়িতে থেকে আপনার বাড়ির রাজপুত্র না হয়ে অন্যের বাড়ির ঘর জামাই সেজে ঘুরে বেড়াচ্ছে। বুঝতে পেরেছেন কেন আপনার ছেলে ঘর জামাই হয়ে ঘুরে বেড়াচ্ছে? এই কারণে ঘুরে বেড়াচ্ছে, কারণ যে মা তার সংসার জীবন, সে একটা মেয়েকে আনার পরেও তার সংসারের এতটুকু বাঁধন আলগা করতে পারে না, তার ছেলের বউকে এতটুকু দায়িত্ব দিতে পারে না, না রান্নাঘরের দায়িত্ব, না সংসারের দায়িত্ব, না ছেলের ভালোবাসার অধিকারের দায়িত্ব, সেইটুকু দিতে পারে না, যে মা সেই ঘরের মহিলাদের অবস্থা চিনার মতনই হয়, এবং আপনার ঘরের মেয়ে বৌমাটির মতন হয়, যাকে বাধ্য হয়ে স্বামীকে নিয়ে ঘর জামাই হয়ে বাপের বাড়িতে থাকতে হয়, কারণ তার শ্বশুর বাড়িতে আপনার মতন একজন এই রকম নচ্ছার শাশুড়ি রূপে বিরাজ করছে। সেখানে ছেলের বউয়ের থাকা সম্ভব না। ছেলের বউটি আপনার আসার পরেই আপনার যে রূপ সেটা বুঝতে পেরেছিল। যে আপনি বলছেন না, একটি ছেলে বিয়ে করে আসলো মানেই তার মাকে লাথি মেরে তাড়িয়ে দিয়ে তার বউকে নিয়ে নাচবে, সেটা কখনো হয় না। কিন্তু আপনার ঘরে হয়েছে, আপনার ঘরেই হয়েছে। দেখুন কেন হয়েছে, বিশ্লেষণ করেছেন কখনো? আপনি এখানে বিশ্লেষণ মারাতে বসেছেন যে একটা ছেলে বিয়ে হয়ে গেলেই তার মাকে পর করে দিয়ে বউকে নিয়ে নাচবে, এটা হয় না। কিন্তু আপনার ঘরে আপনারই ছেলে বিয়ে করার পরে আপনার মুখে ক্যাপ ক্যাপ করে লাথি মেরে, খাড়া লাথি মেরে বউ নিয়ে গিয়ে অন্যের বাড়িতে ঘর জামাই সেজে থাকছে। এটা জানেন আপনি কতটা লজ্জার? একটি ছেলে মা বাবা বেঁচে থাকতে, তার নিজস্ব পৈতৃক ভিটা থাকতে, অন্যের বাড়িতে গিয়ে ঘর জামাই থাকাটা কতটা লজ্জার জানেন আপনি? জানেন? যদি জানতেন তাহলে এখানে বিশ্লেষণ মারাতে বসতেন না। নিজের ঘর, নিজের পাছা ফুটোতে ঝরঝর করে পড়ছে, আর আপনি দিনের পর দিন অন্যের ফুটো বিশ্লেষণ করতে বসছেন, আপনার ঘরে চিনার বয়সী একটি মেয়ে রয়েছে, তাকে আপনি খুকি সাজিয়ে ঘুরে বেড়াচ্ছেন, খুকি সাজিয়ে সারা দিন বাড়ির মধ্যে ঘুরে বেড়াচ্ছে। সেখানে তো চীনা অনেকটা পার্সোনালিটি যুক্ত একটি মেয়ে, তার মধ্যে সংসার জীবন পালন সে করে এসছে 5টা বছর, অ্যাডজাস্ট করার যথেষ্ট চেষ্টা করেছে। আজকে সে অ্যাডজাস্ট করতে পারেনি কেন? দিনের পর দিন তার শাশুড়ি মাটি তাদের স্বামী স্ত্রীর মাঝখানে একটা দেয়াল হয়ে দাঁড়িয়েছিল, যেখানে আমরা শুনেছি যে সৌমালিদি বলেছে, যদি আজকে সৌমালিদির হাজবেন্ড আর সৌমালিদি ওই বাড়িতে গিয়ে বুঝতে পেরেছে যে তার মা তাদের স্বামী স্ত্রীর মাঝখানে কিভাবে বাধা হয়ে দাঁড়িয়েছে, এবং সেই কারণের জন্য সৌমালিদিরা ঘুরতে আসার পরে তার মাকে তার বাড়িতে নিয়ে গেছিল, এবং তার ফলস্বরূপ আজকে আমাদের এই বাচ্চাটার জন্ম হয়েছে। তাহলে বুঝতে পারছি, আমরা সেদিনকে বুঝতে পেরেছিলাম যে একটি মেয়ে কতটা স্যাক্রিফাইস করে ওই বাড়িতে সংসার করছিল। আপনি তো এই বয়সে দিদি, আপনি মানে চীনার ক্যাথাকেথি নিয়ে এখানে বিশ্লেষণ মারাতে বসছেন, যে চীনার বাবা মা ক্যাথাকেথি পেতে দিচ্ছে, ক্যাথাকেথিতে খেলা করার জন্য মেয়েকে। এই ধরনের মা বাবাকে ধিক্কার জানানো উচিত। তো বলছি, চীনার ক্যাথাকেথি নিয়ে আপনি তো বিশ্লেষণ মারাচ্ছেন, কিন্তু আপনার বিশ্লেষণটা কে করবে বলুন তো? কে করবে? আপনি এই যে দিনের পর দিন একটি সংসারকে দায়িত্ব নিয়ে নিজের স্বার্থে আরে চীনার তো অল্প বয়স দিদি, চীনার অল্প বয়স, চীনা আপনার মেয়ের বয়সী, আপনার হাঁটুর বয়সী একটি মেয়ে, তার শারীরিক চুলকানি থাকতে পারে, কিন্তু বলুন তো, আপনি নিজেকে একটু প্রশ্ন করুন, আপনার এই বয়সে এত চুলকানি কিসের? আপনার এই বয়সে ছোট্ট মানে কচি বান্টুর প্রতি এত আসক্তি কিসের? একটু বলবেন একটু যে আপনার কিসের আসক্তি? আপনি এই বয়সে ছোট কচি বান্টুর লোভ সামলাতে পারেন না, আপনার লুল্লুরিপানা এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যেখানে কচি বান্টু সেখানেই আপনি, আজকে দিনের পর দিন সুতপাকে বলে গেছেন, সুতপা
যেই যেই মেয়েরা পরকিয়া করেছে, যেই মেয়েরা পরকিয়া করেছে তাদের বয়ফ্রেন্ডদের সাথে সুতপা ফোনে ফোনে কথা বলেছে। তাহলে আপনি বলুন তো আপনার চরিত্রটা কি? সুতপা তো ফোনে ফোনে কথা বলেছে। আর এইখানে আমরা দেখতে পাচ্ছি যেই মেয়েরা স্বামী ছেড়ে দিয়েছে সেই মেয়েদের স্বামীদের সঙ্গে আপনি লুল্লুরিপানা করে বেরিয়েছেন। যেমন এখন ভাই ডেকে এই টন্ডিপের সাথে লুল্লুরিপানা করছেন, প্রত্যেকটা মানুষ দেখতে পাচ্ছে। বলুন তো কোন ভদ্র বাড়ির বউ আর কোন ভদ্র স্বামী তার স্ত্রীকে এইভাবে ছাড়া গরুর মতন ছেড়ে দেয়? অসুস্থ স্বামী যে কদিন অন্তর হাসপাতালে যায়, সেই হাজবেন্ডকে ফেলে দিয়ে একটি বয়স্তা মেয়ে যার ঘরে রয়েছে, অত বড় একটি মানে বয়স্তা মেয়ে যে চাকরি করুক বাকরি করুক যাই করুক, বাবা কাজে চলে যায়, ভাই বাড়িতে থাকে না, বাবা কাজে চলে যায়। অত বড় বাড়ির মধ্যে একটি মেয়ে সারাদিন একা রয়েছে, মা লুল্লুরিপানা করতে বেরোচ্ছে। কখনো ভেবেছেন আপনি সত্যি প্রকৃত আদর্শ মা হতে পেরেছেন? আপনি অন্যদের বিশ্লেষণ করেন, সুতপার কথা বাদ দিন। সুতপা বাচ্চার জন্ম দিতে পারেনি তাই মা হতে পারেনি। আপনি তো দুটো বাচ্চার জন্ম দিয়ে কি মাতৃত্ব ফলাচ্ছেন বলুন? কি মাতৃত্ব ফলাচ্ছেন? একটি বয়স্তা মেয়েকে ঘরে ফেলে রেখে আপনি লুল্লুরিপানা মারতে যাচ্ছেন কার সাথে? ভাইপাতি একজনের সাথে, যার সংসারটাকে পুরো রাক্ষসীর মতন গিলে খেয়ে ফেলেছেন। তার ভাইয়ের সাথে তার বোনের সম্পর্ক চিরদিনের মতন সমাপ্ত করে দিয়েছেন। বউয়ের সাথে তার যে মনোমালিন্যটা হয়েছিল, জাস্ট একটা কি করেছিল মেয়েটি একটা কয়েকটা মেসেজ করেছিল, তার একজনকে ভালো লেগেছিল মনে মনে, তারপর তার সঙ্গে একটুখানি মনের আদান প্রদান করেছে, না শারীরিক সম্পর্ক করেছে, না তার সঙ্গে গিয়ে মারিয়ে এসছে। কিন্তু সেইখানে দাঁড়িয়ে সেই মেয়েটিকে ক্ষমা করা যায়নি। কিন্তু আপনি দিনের পর দিন পরকীয়া মারিয়েছেন, হোটেলে গিয়ে সেই পুরুষের সঙ্গে আপনি রাত কাটিয়ে এসছেন। তারপরেও আপনি গিয়ে তাকে বোঝাতে পারেননি যে ভাই আমাকে দেখো, আমি নিজেও পরকীয়া করেছি কিন্তু আমি বহাল তবিয়তে সংসার জীবন পালন করছি। তুমি তোমার সংসার জীবনটা নষ্ট করো না, কারণ তোমার একটা 3 বছরের বাচ্চা আছে, ওই বাচ্চাটার কাছ থেকে মাকে সরিয়ে নিও না। কিন্তু আপনি গিয়ে দায়িত্ব নিয়ে সেটা বোঝাতে পারেননি। আপনি গিয়ে কি বুঝিয়েছেন? তোমার বউ নোংরা, তোমার বউ পরপুরুষের সঙ্গে পরকীয়া করেছে, যতই সেটা ফোনে ফোনে করুক না কেন। আরে বাপের বাড়িতে এখন গেছে, তার সঙ্গে এখন ঠাপাঠাপির কীর্তন করবে। তুমি এই বউ নিয়ে ঘর করো না, তুমি এই বউ নিয়ে সংসার করো না, তুমি এই বউয়ের পাশে থেকো না। সেখানে সেই মেয়েটার পাশে তার বাবা মা ঢালের মতন দাঁড়িয়েছে। আজকের ডেটে আপনি বলতে বসছেন এইরকম মা বাবা হচ্ছে কুলাঙ্গার বাবা মা, চিরার বাবা মার মতন মা বাবা হচ্ছে কুলাঙ্গার বাবা মা, যারা নিজের মেয়ের পাশে ঢালের মতন দাঁড়ায়। সেই সব মা বাবারা হচ্ছে কুলাঙ্গার মা বাবা। আপনার কথা অনুযায়ী চীনাকে ওই বাড়িতে ছেড়ে দিত, যেখানে 3 বার মারার চেষ্টা করেছে সেই বাড়িতে চীনাকে তার বাবা মা মরার জন্য ছেড়ে দিত। আজকে যদি মেয়েটার কিছু হয়ে যেত, ঈশ্বর না করুক কোনো ভালো মন্দ কিছু হতো, এবং তার শ্বশুর বাড়ির লোকরা সে নিজে কিছু করেছে, নিজের প্রাণনাশ করেছে, এইরকম কথা বলে চালাতো, আপনি সেই মেয়েটার প্রাণটা ফিরিয়ে দিতে পারতেন কি? পারতেন না। কিন্তু দেখুন বড় বড় লেকচার এখানে মারতে বসে গেছেন। নিজের চরিত্রের ঠিক নেই, আপনি বসেছেন অন্যের চরিত্র বিশ্লেষণ করতে। দিনের পর দিন আপনি অন্যের চরিত্র বিশ্লেষণ করে যাচ্ছেন, যেখানে আপনার নিজের চারিত্রিক গঠনে যথেষ্ট প্রবলেম রয়েছে। আজকে আপনি নিজে আদর্শ মা হতে পারেননি। আন্ডার এজে যদি আপনি আদর্শ মা হতেন, কখনোই আন্ডার এজে আপনার ছেলে বিয়ে করতো না, এত লুল্লুরিপানা আপনার ছেলের মধ্যে জাগতো না, যে মাত্র 15 বছর বয়সে যার সঙ্গে একটি প্রেম ঘটিত, মানে একটি মেয়ের সঙ্গে প্রেম করতো, এবং সেই মেয়েকে এনে আপনাকে বাড়িতে রাখতে হতো না, আপনার ছেলের ফুটোর চাহিদা মেটানোর জন্য। এবং ফুটোর চাহিদা এমন পর্যায়ে পৌঁছাতো না যে আপনাকে 15 বছর বয়সে ছেলেকে বাড়িতে মানে রাখার জন্য বিয়ে দিতে হতো না, যদি আপনি আদর্শ মা হতেন। সেখানে দাঁড়িয়ে আজকে আপনি আদর্শ মা বাবার বিশ্লেষণ মারাতে বসছেন। কি কোনো মা বাবা যেই মেয়ে সত্যি সংসার করতে চায়, সেই মেয়ের পাশে তার যদি সংসার করতে না পারে, মা বাবার ঢাল হয়ে দাঁড়ানো দরকার। কিন্তু এই রকম বাবা মা কুলাঙ্গার যারা নিজের মেয়ের পয়সা রোজগার খাবে বলে আপনি ভিউয়ার্সদেরকে
ভুল বোঝানো বন্ধ করুন। প্রথমত, যেই সময় চীনা ওই বাড়িতে গেছিল সেই সময় চীনার কোনো রকম চ্যানেল ছিল না। চীনার চ্যানেলটা তার হাজবেন্ড আত্মসাৎ করে নিয়েছিল। চীনা ওই বাড়িতে যখন গেছিল তখন চীনার কোনো নিজস্ব ফোনও পর্যন্ত ছিল না, নিজস্ব কোনো চ্যানেলও ছিল না। সেই সময় তার বাবা মা তার পাশে ঢালের মতন দাঁড়িয়েছে, কারণ তারা চেষ্টা করেছিল তার মেয়েটা সংসার জীবন পালন করার জন্য। বহুবার তারা ফোন করেছে তার জামাইকে। তা চীনার মা পায়ে হাত দিয়ে ওইখানে যে সালিশি সভা বসেছিল সেখানে পায়ে হাত দিয়ে, জামাইয়ের পায়ে হাত দিয়ে ক্ষমা চেয়ে বলেছে আমার মেয়েকে তুমি সংসারে রাখো, আমার মেয়ে ইউটিউবার করবে না। কিন্তু ইউটিউব না করলে আপনার ভাইয়ের পেটটা চলবে কি করে? যখনই ভেবেছে যে ইউটিউব যখন করবে না, ভাই এই বউ নিয়ে আর সংসার হবে না, একে এবার লাথি মেরে তাড়াও। এবং তারপরে কি হয়েছে, তার প্রাণ সংশয়ের চেষ্টা বারবার করা হয়েছে এবং সেইখানে নিজের প্রাণ বাঁচাতে মেয়েটি ওখান থেকে বেরিয়ে এসছে। আর তার বাবা মা তাকে সাথ দিয়েছে বলে আজকের ডেটে আপনি বলছেন তার বাবা মা হচ্ছে কুলাঙ্গান্নি মা বাবা। কেন? মেয়ে রোজগার খাবে। কিন্তু মেয়ে যখন এই বাড়িতে এসছে তখন মেয়ে কোনো রোজগার করতো না। তার একটা ব্যাংকের বই নিয়ে এসেছিল যেটার মধ্যে 5 লাখ টাকা ছিল, সেটাও তার স্বামী আত্মসাৎ করে নিয়েছে, চুরি করে নিয়েছে। তারপরেও সেই মেয়েটি কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে তাকে ভিউয়ার্সরা ভালোবাসা দিয়ে আজকে এই জায়গায় দাঁড় করিয়েছে। যদি ভিউয়ার্সরা না দাঁড় করাতো আজকেও কিন্তু মেয়েটা অসহায়ের মতনই থাকতো। সে কিন্তু বারবার তার সংসার জীবনে ফিরে যেতে চেয়েছে, কিন্তু আপনার মতন ডাইনির জন্য পারেনি, আপনার মতন নোংরা মেয়ে ছেলের জন্য সে তার সংসার জীবনে ফিরে যেতে পারেনি। কারণ আপনার এই যে ভাইটি রয়েছে তার ঘাড়ের ওপরে উঠে তার হাড় মাস রক্ত চুষে নিজের চ্যানেলটা গ্রো করার জন্য, এটাই ছিল আপনার প্রধান লক্ষ্য এবং সেই লক্ষ্যে আপনি আজকের ডেটে পরিষ্কার হয়ে গেছেন। এখন নোংরা গেম খেলছেন কি না, এই ছেলেটির সাথে, এই হাঁটুর বয়সী ছেলেটির সাথে এমন মাখামাখি করব যে যেটা নিয়ে ভিউয়ার্সদের মনে সংশয় সৃষ্টি হবে। প্রত্যেকটা মানুষ গিয়ে যারা আপনার ভাইকে ভালোবাসে তারা পর্যন্ত গিয়ে কমেন্ট বক্সে লিখে আসছে যে এই যে এখন যে জিনিসটা করছেন এটা অত্যন্ত দৃষ্টিকটু লাগছে। একটি ছেলে তার বউকে বের করে দিয়ে একজন পাতানো দিদিকে নিয়ে সর্ব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, ঘাটে মাঠে রনে বনে জঙ্গলে সর্ব জায়গায় দিদিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সারাদিন দিদি জ্ঞান আর দিদি ধ্যান হয়ে বসে রয়েছে। এটা অত্যন্ত দৃষ্টিকটু লাগছে এবং এটা আপনি গেম করছেন, আপনি গেম খেলছেন নিজের ভিউজ বাড়ানোর জন্য। তাহলে আপনি কি করে চীনার সমালোচনা করেন? আগে নিজের দিকে তাকান। চীনার ক্যাথাকেথি নিয়ে যদি খেলেও থাকে, চীনার ক্যাথাকেথি নিয়ে খেলার বয়স, আপনি এই বয়সে আদবুড়ি মেয়ে ছেলে হয়ে যদি কচি বান্টুর প্রতি আসক্ত হয়ে ক্যাথাকেথি নয়, কি বলে কম্বলের নিচে নাচানাচি করে থাকেন, ভাই ডেকে কম্বলের নিচে নাচানাচি করতে পারেন, তাহলে ও তো আপনার মেয়ের বয়সী, ওর তো রক্ত গরম, ওর তো এই বয়সে চুলকানি থাকবেই। আগে আপনি আপনার চুলকানিটা মেটান, তারপরে অন্যের চুলকানির বিশ্লেষণ এখানে করতে বসবেন। চীনার মা বাবা একটা কুলাঙ্গান্নি বাবা মা, কারণ তার মেয়েকে তারা আশ্রয় দিয়েছে কিসের জন্য? মেয়ের ইনকাম খাবে বলে, মেয়েকে আশ্রয় দিয়ে মেয়ের পয়সায় খাবে বলে প্রেমিককে এনে কাথাকাথির মধ্যে ল্যাপটালেপটি করে মেয়েকে বলেছে তুমি যত খুশি কথা বোনো, আমরা তোমার পাশে ঢালের মতন দাঁড়িয়েছি। আপনার এই নোংরা কথা আপনার কাছে রাখুন। এখনো পর্যন্ত একটা জায়গায় আপনি প্রমাণ করতে পারেননি যে চীনা সুদীপ্ত সরকারের সঙ্গে একই বাড়িতে একই কাঁথের তলায় কাথাকেথি খেলে বেড়াচ্ছে। কিন্তু আমরা পরিষ্কার চোখে দেখতে পাচ্ছি আপনি তার হাজবেন্ডকে নিয়ে কি নোংরা খেলাটা খেলে যাচ্ছেন, সেটা আমরা পরিষ্কার চোখে দেখতে পাচ্ছি। যাদের দেখার তারা ঠিক দেখতে পাচ্ছে, বুঝতে পেরেছেন? কাজেই অন্যের বিশ্লেষণ কম মারবেন, আগে নিজের চরিত্র ঠিক করুন, তারপরে অন্যের বিশ্লেষণ মারাবেন। যে অন্যের বাড়ির পুরুষকে একটি হাঁটুর বয়সী ছেলের সঙ্গে লুল্লুরিপানা মারিয়ে অন্য একটি ছেলের সংসার জীবনকে ধ্বংস করে দিয়ে এসে তারপরে এখানে বুক বাজিয়ে বলে যে আমার ঘরে একটা আছে বাইরে একটা আছে, তার মুখে অন্তত আর যাই হোক কোনো মেয়ের চারিত্রিক গঠনের বিশ্লেষণ মানায় না। আপনার যে ভিউয়ার্সগুলোকে অন্ধ ভিউয়ার্স বানিয়ে রেখেছেন সেই অন্ধ ভিউয়ার্সদেরকে প্রলেপের পর প্রলেপ লাগিয়ে যান। আদারওয়াইজ অন্য যারা আছে নিরপেক্ষ ভিউয়ার্স তারা আপনার
আপনার নোংরামিটা ঠিক দেখতে পাচ্ছে এবং আজকের ডেটে দেখুন মানে চীনার ভাবমূর্তিটা আস্তে আস্তে স্বচ্ছ হচ্ছে। মানুষ বুঝতে পারছে যে মেয়েটা কিভাবে ওখানে অত্যাচারিত হয়েছে এবং আজকের ডেটে সেই মেয়েটা কোন পরিস্থিতিতে ওই বাড়ি থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছে। কাজেই মানুষকে ভুল বোঝানোটা বন্ধ করুন, এটুকুই বলার ছিল বন্ধুরা। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদের পাশে থেকো, আর এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও।